বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ঝাল সুজি। আমি প্রথমে সুজিটাকে একটু ভেজে নেব শুকনো। শুকনো অবস্থায় আমি সুজিটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ফেরত আসছি। দেখো আমার সুজিটা ঠিক এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বাকি আবার যে জিনিসগুলো আমি করছি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এটা ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে, এর মধ্যে আমি হাফ চামচ ঘিও দিয়েছি, তো এটা আমি বলে দিলাম। এবার আমি এখানে ফোড়নে দিচ্ছি কালো সর্ষে, আর কটা কালো সর্ষে আর কাঁচা পাতাটা আমি ফোড়ন করে নিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার আমি এটা এই ফোড়নে হয়ে যাওয়ার পরে আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে পরে এবার আমি সবজিটা, এই কুচনো সবজিটা, গাজর আর বিনস, এটা আমি একসাথে করে নিয়েছি, এটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। তো আমার এই এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লঙ্কাটা। এবার আমি এটা দিয়ে দিলাম। তো গাজর আর বিনসটাও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে এইটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপর আমি ফেরত আসছি। তো বন্ধুরা, আমার কাছে টমেটোটা নেই বলে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দেবো। এই সবজিটা ভাজার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো যদি থাকে তাহলে টমেটোই বন্ধুরা তোমরা দেবে, সসটাকে দেবে না। আমার কাছে না থাকার দরুন আমি দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। তো আমার সবজিটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো আমি এখানে 3 রকমের বেল পেপার নিয়েছি, গ্রিন, রেড, ইয়েলো। এই বেল পেপার গুলো দিয়ে দেবো, দিয়ে বেশিক্ষণ আর আমি ভাজবো না। তো আমি বেল পেপার গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি সুজিটা দিয়ে দেবো।
দিয়ে দেবো। সুজিটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর সুজিটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। 2 চামচ লবণ দিলাম। এক চামচ মতো একটু হলুদ দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমি এটাকে ভালো করে নুন হলুদ আর কাশ্মীরি মরিচের সঙ্গে এটা সুজিটাকে মেশাচ্ছি। তো বন্ধু দেখো আমি এখানে করে কাজু বাদামকে 2 টুকরো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ঝাল সুজির মধ্যে দিয়ে দিলাম। একটু পিনাট বাদাম নিয়েছি, এইটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি কটা কিশমিশ, এই কিশমিশটাও আমি দিয়ে দিলাম। সব জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেশাবো। বন্ধুরা দেখো আমি ভালো করে মেশাচ্ছি। আর আমি অল্প একটু এর মধ্যে মিষ্টি একদম সামান্য দেব, বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না, যেহেতু এটা ঝাল সুজি ওই জন্য এতে মিষ্টিটা বেশি চলবে না। তো এই 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। তো এবারে আমার প্রায় আমার ঝাল সুজিটা হয়ে এসছে। দেখো কিরকম একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। এই সুজিটা এইরকমই ঝুড়ো ঝুড়ো করতে হবে। এটা সকালে ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যের টিফিনে বলো খুব ভালো একটা পেট ভরা খাবার, বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা করে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার ঝাল সুজিটা রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো।
তো আমি আজকের মতো আসবো আগামীকাল আবার একটা অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এটা আমি লাস্টে একটু সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার ডিশে সার্ভ করা হয়ে গেছে। তো আজকে আমি আসছি।